দেখতে দেখতে চলেই এলো বসন্ত উৎসব। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। আর এই বসন্ত উৎসব মানেই প্রথম মনে পড়ে কবিগুরু শান্তিনিকেতনের কথা। শান্তিনিকেতন ছাড়া বসন্ত উৎসব যেন পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায়। তো এবছর 2024-এ তোমরা বসন্ত উৎসব পালন করতে বা এই বসন্ত উৎসবে সামিল হতে যদি শান্তিনিকেতনে যেতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবছর বসন্ত উৎসবের সময়সূচি, শান্তিনিকেতনে কিভাবে যাবে, যদি দিনের দিন যাও কিভাবে ঘুরে আসবে একদিনই শান্তিনিকেতন থেকে আবার কলকাতায়, যদি তোমরা ওখানে একটা দিন এক্সট্রা থাকতে চাও কোথায় থাকবে, কত ভাড়া পড়তে পারে, সাইট সিনে তোমরা কি কি দেখবে, সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। প্রথমেই জানিয়ে রাখি, এবছর শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালিত হচ্ছে 25শে মার্চ, অর্থাৎ বাংলার 11ই চৈত্র সোমবার দিন। তাহলে তোমরা চাইলে এই দোলের দিন সকাল সকাল হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে এসে বসন্ত উৎসবে সামিল হয়ে আবার সন্ধে ট্রেনে করে ফিরে যেতে পারো। আবার চাইলে তোমরা এখানে একটা দিন এক্সট্রা থেকে এখানকার সাইড সিনগুলো করে নিয়েও বাড়ি ফিরতে পারো। এই বোলপুর শান্তিনিকেতনে আসার জন্য সকাল 6:05 রয়েছে হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস, যা শান্তিনিকেতন পৌঁছাচ্ছে সকাল 8:40। ভাড়া পড়বে সেকেন্ড সিটিংয়ের 85 টাকা। শিয়ালদা থেকেও রয়েছে মাতারা এক্সপ্রেস, যা সকাল 7:20 শিয়ালদা থেকে ছেড়ে শান্তিনিকেতনে পৌঁছাচ্ছে সকাল 10:30। এরও ভাড়া 85 টাকা। সময় লাগে ঘন্টা 3 মতো। এবার কথা হলো, তোমরা যদি আগে থেকে টিকিট কেটে না রাখো, হঠাৎ যদি যাওয়ার প্ল্যান করো, তাহলেও তোমরা ডাইরেক্ট টিকিট কেটে উঠে পড়তে পারো এই সেকেন্ড সিটিংয়ের কামরায়। তবে তোমাদের পুরোটা পথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তার থেকে সুবিধা তোমরা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে লোকাল ধরে বর্ধমান চলে এসো। বর্ধমান থেকে তোমরা শান্তিনিকেতনেও লোকাল পেয়ে যাবে। এতে সময় লেগে যাবে ঘন্টা 4 মতো। তোমরা সারাটা দিন ওখানে বসন্ত উৎসব কাটিয়ে যদি সন্ধ্যাবেলায় আবার ট্রেন ধরতে চাও, তার জন্য শান্তিনিকেতন থেকে সন্ধ্যা 6:18 রয়েছে গণদেবতা এক্সপ্রেস, যা করে তোমরা হাওড়া পৌঁছে যেতে পারবে সেদিনের দিনই। আর তোমরা যদি ওখানে একটা দিন স্টে করে যেতে চাও, তাহলে তো কোনো কথাই নেই, তোমরা সাইড সিনগুলো খুব ভালোভাবে ঘুরে দেখে নিতে পারবে। স্টেশন থেকে যেখানে দোল উৎসবটি হবে সেখানে যাওয়ার জন্য সাধারণ সময় টোটো ভাড়া থাকে 20 টাকা। তবে এই দোলের দিন এখানে 100 টাকা পর্যন্ত মাথাপিছু ভাড়া নিয়ে থাকে, তাই টোটো ধরার আগে দরদাম করেই উঠবে। সাধারণত এখানে বসন্ত উৎসবের যে পদযাত্রা শুরু হয় সকাল 7টা থেকেই। বাঁশের ব্যারিকেড করা থাকে দু সাইডে, সেখান থেকে মানুষজন দাঁড়িয়ে এই পদযাত্রার যে শোভা উপভোগ করে থাকেন। এরপর শুরু হয় এখানে বসন্ত উৎসব। এখানে কিছুটা সময় কাটিয়ে এরপর তোমরা ঘুরে দেখতে পারো বিশ্বভারতী ক্যাম্পাস। এই বিশ্বভারতী ক্যাম্পাস তোমরা পায়ে হেঁটেও ঘুরতে পারো, অথবা একটা টোটো বুক করে নিতে পারো। টোটো চালকই দর্শনীয় স্থানগুলির সম্পর্কে বুঝিয়ে বলে দেবে। টোটো ভাড়া পড়ে 300 থেকে 400 টাকা। তবে এই দোল উৎসবের সময় ভাড়া অনেকটাই বেশি লেগে থাকে। এখানে দর্শনীয় স্থানগুলির মধ্যে দেখতে পাবে উপাসনা গৃহ, ছাতিমতলা, আম্রকুঞ্জ, কলা ভবন, ঘণ্টাতলা, গৌড় প্রাঙ্গণ। এরপর যারা একটা দিন এখানে থাকবেন, পরদিন সকালে চলে যান কঙ্কালীতলার মায়ের মন্দিরে। এটি 51 সতীপীঠের শেষ এবং অন্যতম এক শক্তিপীঠ। এখানে আপনারা গিয়ে মায়ের পূজাও দিতে পারেন। এরপর চলে আসুন শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে। এখান থেকে আপনারা অনেক কেনাকাটাও করে নিতে পারেন এবং এখানেও বসন্ত উৎসব হয়ে থাকে। এরপর চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন সরুল রাজবাড়ি, ডিয়ার পার্ক,
সৃজনী শিল্পগ্রাম, আমার কুটির সোসাইটি ইত্যাদি দর্শনীয় স্থানগুলি। এখানে মোট 18টি দর্শনীয় স্পট আছে, যেগুলো ঘুরে দেখতে টোটো ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত। তবে মনে রাখবেন, টোটোতে আগে দরদাম করে নেবেন। যারা এখানে একটা দিন থাকতে চান তারা এই বিশ্বভারতী ক্যাম্পাসের আশপাশেই কোনো হোটেল নিতে পারেন। তবে এই শান্তিনিকেতনে টোটাল 300 থেকে 350টি হোটেল বা গেস্ট হাউস আছে। তবে এই দোল উৎসবের সময় সমস্ত রুমই আগে থেকে বুক থাকে। সাধারণত এই সময় রুমের চার্জও খুব বেশি থাকে। সাধারণত নর্মাল রুমই 2000 টাকা থেকে শুরু হয়। তবে তোমাদের যদি রুম নেওয়া না থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবে দিনের দিনই বাড়ি ফেরার জন্য। তো এই সমস্ত তথ্যগুলি মাথায় রেখে তোমরা এবছরে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে ঘুরে আসতেই পারো। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।